দুই শালিক আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরব দেবাকে নিয়ে ফিতে কাটে এবং গৌরব দেবাকে নিয়ে ফ্যাক্টরিতে ঢোকে। আর এইদিকে ভিডিও কলে ঝিলিক আর বাড়ির সবাই দেখছিল। এরপর পিয়ারকে গৌরবকে বলে যে এই নাও, এটাই হচ্ছে আজ থেকে তোমার জায়গা। এরপর গৌরব কাউকে একটা ডেকে বলে যে কোথায় কে আছো, আমার জন্য আরও একটা চেয়ার নিয়ে আসো। এরপর গৌরব দেবাকে বলে দেবা তুমি এখানে এসে বসো। এরপর গৌরব পিয়ারকে বলে যে আজ থেকে আমি একা নয়, আমার সাথে দেবাও এই কোম্পানি চালাবে, আমরা দুই ভাই মিলে এই কোম্পানি চালাবো। এরপর দেবাকে পিয়ারকের চেয়ারটাতে বসায় গৌরব। তারপর তারা দুজনেই কেক কাটে এবং পিয়ারকে খাইয়ে দেয়। এদিকে পিয়ারকে ভাবতে লাগে যে তুমি যতই দায়িত্ব নিয়ে নাও না কেন, কিন্তু দায়িত্ব নেওয়াটা সহজ, কিন্তু এই কোম্পানিটা চালানো এতটা সহজ নয়, দেখবো কি করে চালাও। এরপর পিয়ারকে বলে যে শেষ হয়ে গেলে আমার দায়িত্ব দেওয়া, এবার আমি আসি। তখন গৌরব বলে যে দাঁড়াও বাবা, তোমার সাথে কথা আছে। তুমি না থাকাকালীন মা আমাকে কোম্পানি চালানোর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তখন তুমি অনেকগুলো টাকা সরিয়ে নিয়েছিলে। এরপর পিয়ারকে বলে হ্যাঁ, কারণ আমার ভয় ছিল যে কোম্পানি হয়তো কেউ দখল করে নেবে, আর সেটা হয়েছে, আর দুদিনের মধ্যে আমি টাকাটা ফিরিয়ে দেব। এদিকে গৌরা বাড়ি এসে সমস্তটা বলে, আর এইটা শুনে পলি বলে যে এইভাবে আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে, আমি কিছুতে এটা হতে দিতে পারি না, আর আমরা আম আর আটি হয়ে গড়াগড়ি খাবো। তখন গোড়া বলে আটি হলেও ভালো হতো, আটি হয়ে জলের ছিটে ফিটে পড়লে তো একটু হলেও আমি উঠতে পারতাম, কিন্তু যা পড়ছে সেটা জল নয়, সেটা হচ্ছে অন্য কিছু। এদিকে পলি বলে যে যে আসছে তাকে শেষ করতে হবে পৃথিবীতে আসার আগে। এটা শুনে গোড়া বলে এইসব তুমি কি বলছো? তখন পলি বলে হ্যাঁ, তুই আমাকে আর কিছু বাধা দিবি না, আর এই রাস্তায় যে আসবে সেটা তোর মামা হলেও আমি কিন্তু তাকে ছাড়বো না। এরপর রাইমা এসে বলে যে কি করে করবেন আপনি তো শুধু কথাই বলছেন। তখন রাইমাকে পলি বলে যে তুমি আমাদের কিছু বলো না। রাইমা বলে হ্যাঁ, সেটা আমি বুদ্ধি দেব, কিন্তু সব কিছু এবার আপনাকেই করতে হবে, আর আপনি আমাকে বোকা ভাববেন না, বুঝতে পেরেছেন? যা করবেন আপনি নিজেই করবেন। অন্যদিকে দেখা যায় যে ঝিলিক তার ঘরে বসে গৌরবের ছবি নিয়ে কথা বলছে, আর সে ভাবতে লাগে যে ছবি থেকেও হয়তো কেউ একটা কথা বলছে। এইদিকে পুষ্পমাসি ঝিলিকের জন্য নিজের হাতে রান্না করে খাবার নিয়ে এসেছে, আর অন্যদিকে রাইমা প্ল্যান করেছিল যে আমরা খাবারের মধ্যে কিছু মিশিয়ে সেই বাচ্চাটাকে নষ্ট করে দেব, তাহলেই দুর্ঘটনা হয়ে যাবে আর কেউ সন্দেহ করবে না, সবাই কান্নায় জলের সবকিছু ভুলে যাবে। পলি যখন খাবার নিয়ে যায় তখন ঝিলিক বলে না, মাও তো নিজের হাতে রান্না করে এনেছে, আর পুষ্পমাসি বলে এই সময়টা না মায়ের হাতের রান্না খেতে ওর খুব ভালো লাগবে। এরপর ঝিলিক বলে আমি এখন মায়ের রান্নাটাই খাবো। পলি চলে যাওয়ার পর পুষ্পমাসি বলে যে শোন না, বলছিলাম যে তুই যতদিন না বাচ্চাটা হয়ে যাচ্ছে তুই আমাদের সাথেই থাকবি। তখন ঝিলিক বলে আমার পেয়ারেলালকে তাহলে কে দেখবে? তখন পলি এসে বলে হ্যাঁ ঝিলিক মা, তুমি ঠিক বলেছো, আর তাছাড়া আপনারা কোনো চিন্তা করবেন না, আমি তো 24 ঘন্টা নার্সের দায়িত্ব রয়েছি। তখন আঁকি বলে না পিসিমণি, আমি তো আছি, তোমাকে এত কিছু ভাবতে হবে না, আমি ঝিলিকের দায়িত্ব নেব। আর পলি ভাবতে লাগে যদি আঁকি থাকে তাহলে আমরা সবটা কি করে করব, ও তো সব কিছু চোখে চোখে রাখবে। এইদিকে ঝিলিক দেবাকে ফোন করে জানায় যে আমি যতদিন না ঝিলিকের বাচ্চাটা হয়ে যাচ্ছে ততদিন আমি ছাতা বাড়িতেই থাকবো। দেবা বলে তাহলে কদিন থাকবে? আঁখি বলে এই তো যতদিন বাচ্চা হতে সময় লাগবে। তখন দেবা বলে আমি কি এতদিন একা থাকবো? গৌরব এসে দেবাকে বলে কাকে এত ঝাড়ি দিচ্ছ শুনি? তখন দেবা বলে না মানে আচ্ছা আমি পরে বলছি, আসলে এই ঝিলিকের বাচ্চাটা হতে কত মাস লাগবে? তখন গৌরব বলে মনে হচ্ছে 7-8 মাস তো লাগবেই। তখন দেবা বলে আর আখিও বলছে ছাতা বাড়িতে থাকবে, তাহলে আমি এতদিন কি করে থাকবো? তখন গৌরব বলে ও বুঝতে পেরেছি, তাহলে তুমিও থাকবে, আখি কি আর একা থাকবে? সেটা তো তোমারও বাড়ি। এরপর দেবা আখিকে ফোন করে জানায় যে গৌরব বলেছে আমিও ছাতা বাড়িতে থাকবো।